বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়মিত চেকআপের জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা আছে, নেয়ার প্রস্তুতি চলছে। সেখানে সহকর্মী সুমন মাহমুদ তিনি আছেন বেগম খালেদা জিয়ার বাসার সামনে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সেখান থেকে। সুমন মাহমুদ, একটু আপনার অবস্থান জানাবেন এবং বেগম খালেদা জিয়া রওনা দিয়েছেন এরকম ছবি আমরা দেখতে পাচ্ছি, যদি একটু নিশ্চিত করেন আপনি। মাহবুব, আপনাকে ধন্যবাদ। মাহবুব, ঠিক 6টা 53 মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে বের হয়েছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় যে এভারকেয়ার হসপিটাল রয়েছে সেটির উদ্দেশ্যে। সেখানে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হবে। তার গাড়ির যে বহরটি সেটি বাসা থেকে যখন বেরোচ্ছিল তখন খুব ধীরে বের হচ্ছিল, কিন্তু এখন আস্তে আস্তে নেতাকর্মীরা একটু সরে আসায়, রাস্তাটা ফাঁকা থাকায় তিনি এই মুহূর্তে বাড়িধারা ডিওএইচএসের ভিতরে তিনি প্রবেশ করেছেন। সেখান থেকে তিনি বাড়িধারা যে ডিওএইচএসের যে এরিয়াটি আছে সেটি ক্রস করে তিনি সরাসরি বসুন্ধরা এভারকেয়ারে চলে যাবেন। আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি, অপেক্ষার পালা শেষ হয়েছে, উনি রওনা হয়েছেন। বিএনপির যে মিডিয়া সেল রয়েছে সেখান থেকে বারবার যে বিষয়টি জানানো হচ্ছিল যে খালেদা জিয়ার স্বাস্থ্য, উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ওনার শারীরিক কন্ডিশন বেশ স্টেবল রয়েছে। শুধুমাত্র তার শারীরিক যে পরীক্ষা বা নিয়মিত যে স্বাস্থ্য চেকআপের বিষয় রয়েছে সেটি আসলে নিশ্চিত করার জন্যই তিনি আজকে এভারকেয়ার হসপিটালে যাচ্ছেন। ওনার সাথে ওনার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন এজেডএম জাহিদ হোসেন। তিনি তার আসলে যে পরীক্ষা নিরীক্ষার পর যে ফলাফলগুলো থাকবে সেই বিষয়টি তিনি আমাদেরকে নিশ্চিত করবেন। একটি সংবাদ সম্মেলনের বিষয় রয়েছে। আমরা ঠিক এই মুহূর্তে বহরের ঠিক অনেক পিছনে পড়ে গেছি। বহর রাস্তা খালি হওয়ার কারণে বহর আমাদের থেকে অনেক এগিয়ে গেছে। আমরাও আস্তে আস্তে এগিয়েছি এভারকেয়ার হসপিটালের দিকে। পরবর্তী যে সংবাদ থাকবে সেই সংবাদ নিয়ে আপনার সঙ্গে আবার নতুন করে যুক্ত হব। মাহবুব, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে সবশেষ জানতে আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সাথে।